দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা চমৎকার গাছের সামনে দাঁড়িয়ে আছি। এইটা আমরা প্রতিনিয়ত খাই, কিন্তু এই গাছ সচরাচর চোখের সামনে দেখা যায় না। দেখতে পাচ্ছেন লতানো গাছ, প্রত্যেকটা ডালে 25 থেকে 30টা করে আলু বোখরা খুবই চমৎকারভাবে ধরে আছে। এই আলু বোখরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন সজল ভাই। সজল ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি কিভাবে চাষাবাদ করছেন। বাংলাদেশে কোথাও এই আলু বোখরার বাণিজ্যিক বাগান নাই, উনি কী জন্য করলো সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করবো। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে সব ধরনের চারা ক্রয় করতে পারবেন। চলুন তাহলে ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই এই যে চমৎকার ভাবে ধরে আছে, কি জাতের আলু বোখরা? এটা ভিয়েতনামি আলু বোখারা। আমরা 4 প্রকারের আলু বোখারা নিয়ে কাজ করছি। আমরা বাণিজ্যিকভাবে আলু বোখারার বাগান করেছি। এটা আপনার গাছের বয়স কিন্তু বেশি দিন নাই। এটার বয়স হচ্ছে 2 বছর 3 মাস বয়স। আর আলু বোখারা বিশেষ করে আপনার বাইরের দেশ থেকে আমাদের বাংলাদেশে বিক্রি হয়, ওইগুলো আপনার 1200-1400 টাকা করে কেজি বিরিয়ানিতে দেওয়ার জন্যে, কেউ চাটনি করার জন্যে আলু বোখারাগুলো কেনে। আর এটার আমরা বাণিজ্যিক বাগান করার কারণ হচ্ছে আলু বোখারা হচ্ছে বিদেশি ফল, সবাই জানে। তা আলু বোখারার বাণিজ্যিকভাবে এখনও বাংলাদেশে ওইভাবে অ্যাভেলেবেল বাগান হয়নি। তা আমরা বাগান করেছি আলু বোখারার একটা ডিমান্ড থাকার কারণে। এই আলু বোখারাগুলো আমাদের এখান থেকে আমরা 700 টাকা কেজি পাইপ করে বিক্রি করতে পারছি। আমাদের আপনার দেখেন এই ছোট ছোট গাছে আপনার ওরকম 15 কেজি 20 কেজি করে আলু বোখারা ধরেছে। এই আলু বোখরাগুলো আসলে কারা কিনতেছে? আলু বোখারা আপনার যারা আলু বোখারা তো সবাই পছন্দ করে, যারা বিরিয়ানি প্রেমিক আছে, যারা হচ্ছে চাটনি তৈরি করে, যারা আপনার গুঁড়ো মাছ দিয়ে কেউ খাচ্ছে। আমরা অনলাইনের মাধ্যমে প্রতিনিয়মিত সেল করছি আলু বোখারা। এই জাতটা কতদিন আগে সংগ্রহ করছিলেন আর রোপণ পদ্ধতি কি? এটা আমরা সাধারণ জমিতে চাষ দিয়ে লাগাই। আর এই গাছগুলো লাগাইছিলাম 1 ফিটের গাছ। আজ থেকে হচ্ছে 2 বছর 3 মাস আগে এই গাছগুলো রোপণ করছিলাম। এবছর প্রথম ফল এসেছে। একদম সেম বাইরের যেমন স্বাদ এই আলু বোখারার, একদম সেম বাইরের ফলের যেরকম স্বাদ আমাদের বাংলাদেশের মাটিতেও সেই একই রকম স্বাদ হচ্ছে। গাছটা রোপণ করার সময় কিভাবে রোপণ করছিলেন? রোপণ করার সময় আমরা 12 ফিট অন্তর অন্তর দিয়েছি। আর যখন লাগানোর সময় ওখানে আমরা মাটির নিচে অনেক রকমের জীবাণু থাকে, তার জন্য আমরা ফিপ্রোনিল গ্রুপের আর ফ্লোরাডান দিয়ে লাগাইছিলাম। আর হিউমিক অ্যাসিড যেটা হচ্ছে শেকড় তৈরি করে, এটা দিয়ে লাগাই দিয়ে আলু বোখারাতে রোগবালাই নেই বললেই চলে। মানে আলু বোখারাতে আপনার ওইভাবে সারও লাগে না, ওষুধ লাগায় না, এমনি হালকা একটু পরিচর্যা করলে আলু বোখারা এমনিতেই ধরে। রোপণ করার কতদিন পরে ফল পাইছে? এটা 2 বছর 3 মাসে ফলন পেয়েছি। প্রথম বছর আসছিল হালকা পাতলা কোনো রকম, এই বছর হচ্ছে প্রতি গাছে এরকম 20 কেজি করে ফল আছে। ফুল ফল গুটি ঝরার সমস্যা থাকে কিনা? আলু বোখারাতে এত পরিমাণ ফুল ফল হয়, যতই ঝরুক তারপরেও গাছ থেকে ফল ফুরাবে না। সর্বোচ্চ ফলের সাইজ কতটুকু হয়? কয়টায় 1 কেজি হয়? এটা হচ্ছে আপনার 20টাই কেজি হয় 1 কেজি, 20টা 22টাই এরকম 1 কেজি হয়। আচ্ছা, এই আলু বোখরা রোপণের জন্য আসলে উপযুক্ত জায়গার দরকার আছে কিনা? আলু বোখারার জন্য আপনার যে কোনো অপরিত্যক্ত জায়গায় একটা লাগায় রেখে দেওয়া যাবে, কিংবা সে শখের বসে ছাদ বাগানও করতে পারবে। আবার যদি মনে করে যে বাণিজ্যিক বাগান করবে, বেলে মাটিতেও করতে পারবে, মোটা মাটিতেও করতে পারবে, পাহাড়েও আলু বোখারা হবে। আচ্ছা, যেসব এলাকায় নিম্ন অঞ্চল আছে যেখানে পানি বাঁধে, সেখানে কি এটা হবে? যেখানে পানি একভাবে জমে থাকে সেখানে সমস্যা। আমরা যেখানে দাঁড়ায় আছি এখানেও এরকম 1 সপ্তাহ পানি জমে যায়, বৃষ্টির পানি, কিন্তু আলু বোখারা গাছ সহজে কিছু হয় না। বর্তমান গাছগুলোর বয়স কতদিন? বর্তমান বয়স চলছে 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস। এই 2 বছর 3 মাসের গাছে আনুমানিক কত কেজি ফল পাচ্ছেন? 20 কেজি 15 কেজি করে ফল আছে। 20 থেকে 15 কেজি। আচ্ছা, এইটা যদি বাণিজ্যিক বাগান কেউ করে, এটার কি সম্ভাবনা তেমন আছে? 100% সম্ভাবনাময় আছে। আলু বোখারা সম্বন্ধে মানুষ এখনও ভালোভাবে জানে না। আলু বোখারাতে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে, ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে। আবার আলু বোখারা খাইলে হাড় মজবুত হয়। আবার আলু বোখারা ক্যান্সার প্রতিষেধক। তা আলু বোখারা কেউ যদি কন্টিনিউ সে যদি নিয়মিত খায়, তার শরীরে আপনার এখন দেখবেন যে বেশিরভাগই মানুষের ক্যান্সার, তারপর কিডনির প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলোর থেকে সে রেহাই পাবে। অন্যান্য গাছে যেরকম ফল অনেক বেশি হওয়ার পরে ফল হারভেস্ট করার পরে পুনিং করে দিতে হয়, জি, এই গাছ পুনিং করতে হয় কিনা? না, আলু বোখারা গাছে কোনো পুইনিং করা লাগে না। সেক্ষেত্রে যে ঝোপালো হয়ে যাবে, গাছ তো ঝোপালো হলে ফলের পরিমাণটা বেশি হবে। এই গাছটা যত দিন যায় তত তো বড় হয়, তখন কি ফলের পরিমাণ বাড়বে না কমে যাবে? আলু বোখারা এমন একটা ভ্যারাইটি, আর যত বয়স হবে ফলের পরিমাণ সাথে দিন দিন বাড়তেই থাকবে। অন্য অন্য জায়গায় দেখা যায় যে আলু বোখরার সাইজটা অনেক বড় হয়,
হ্যাঁ। আপনারটা একটু ছোট, এটার কারণ কি? আলু বোখারার সাইজটা একটু ছোট, কারণ হচ্ছে আমার এখানে আমি এটা পরীক্ষামূলক লাগাইছিলাম, ওইভাবে স্পেশালিভাবে হচ্ছে যত্ন করিনি। আর সবাই জানে যে আমার অনেক বড় ফলের প্রজেক্ট, মানে আমি সময়ের সাথে পারি না, সেই কারণের জন্য একটু সার দিয়েছি কম, সেজন্য ফলের সাইজগুলো হয়েছে। আল্লাহ ভালো করলে সামনের বছর আপনি দর্শকদের দেখাইতে পারবেন বড় বড় আলু বোখারায়। আমি যদি এখানে একটু জিবলেলিক অ্যাসিড স্প্রে করে দিতাম, তাহলে এই ফলগুলো অনেক বড় বড় সাইজের ফল হয়ে যেত। এই যে আপনি ভিডিওটা করাচ্ছেন, অনেকেই তো আপনার কাছে চারা চাইবে, জি। সেক্ষেত্রে এটার চারা কিভাবে তৈরি করতেছেন? এর গুণগত মান ঠিক এগুলো রাখার হচ্ছে জন্য আমরা এই গাছ থেকে সাইন কেটে আমরা হচ্ছে গ্রাফটিং করেছি। আমরা প্রথম বছরে যখন ফল পেয়েছি, সেখনই চিন্তা ভাবনা করেছি যে আলু বোখারাটা খাইতেও টেস্টি, যেহেতু বাণিজ্যিকভাবে এটার যেভাবে ছোটো গাছতে ফল এসেছে, বাণিজ্যিকভাবে একটা সম্ভাবনা রয়েছে। তা আমরা প্রথম বছরেই আপনার ডাল থেকে কিন্তু সংগ্রহ করে আমরা চারা তৈরি করে ফেলেছি। আচ্ছা, এটা কি গুটি কলম হচ্ছে না এটা আসলে টেপ কলম? টেপ কলম টেপ হচ্ছে। কলম। আচ্ছা, চারার প্রাইস কিরকম থাকবে? চারা ওইগুলো আপনার হাইটের ওপরে 300 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে, বড় ছোট সাইজ আছে। আচ্ছা, যেহেতু অনেক চমৎকার জিনিস দেখাচ্ছি, দুলতেছে মনে হয় তসবির দানার মতো ধরে আছে আপনার আলু বোখরা। অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনি নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন হাতে তসবির দানার মতো গুটি গুটি ধরে আছে আপনার আলু বোখরা, পাশাপাশি এত চমৎকার কালার, আর দেখলে আসলে মন ভরে যায়। অনেকেই দেখে আমি মনে করি গাছের গোড়ায় আসলেই ছিঁড়ে মুখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ দেখতে খুবই দর্শনীয় আর খুবই সুন্দর। তো এই আলু বোখরার চারা যারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই আলু বোখরার চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেই ক্ষেত্রে খুব দ্রুত আসতে হবে, কারণ এখন ফল পাকতেছে, হয়তো বা কিছুদিনের মধ্যে হারভেস্ট হয়ে যাবে, পরে আসলে দেখতে পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই চারা নেওয়ার আগে আপনি আসতে পারেন, আসে ধরন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি মনে করি ধরন দেখলে চারা না নিয়ে কেউ ঘরে ফিরবেন না। তো ভিডিওটা বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম চমৎকার ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।